মেয়েটি এক নজরেই বুঝে গেল তার বান্ধবী তাকে যে মুখোশটি উপহার দিয়েছে সেটির মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, কিন্তু সে কিছুই প্রকাশ করল না, বরং গোপনে সেই মুখোশটি এক কুৎসিত চেহারার পলাতক নারী অপরাধীকে দিয়ে দিল। তাকে নিজের মতো সাজিয়ে পরের দিনের নাচের আসরে পাঠানোর পরিকল্পনা করলো, কারণ সে জানত এই মুখোশ রাত 12টার পর দুই মানুষের চেহারা স্থায়ীভাবে অদল বদল করে দেয়। পূর্বজন্মে তার বান্ধবী এই একই কৌশল ব্যবহার করে তার সুন্দর চেহারা ও ধনী পরিবারের উত্তরাধিকারিণীর পরিচয় ছিনিয়ে নিয়েছিল, আর তাকে মানসিক রোগী সাজিয়ে পাগলাদারে পাঠানো হয়েছিল। শেষ পর্যন্ত সেই বান্ধবীর নির্যাতনেই তার করুণ মৃত্যু হয়। ভাগ্যের পরিহাসে এবার সে দ্বিতীয়বার সুযোগ পেল, পুনর্জন্ম নিয়ে ফিরে এলো সেই দিনটিতে যেদিন বান্ধবী তাকে রহস্যময় মুখোশটি উপহার দিয়েছিল। আগের মতোই বান্ধবী মিষ্টি হেসে বলল, এই মুখোশ পরে নাচের আসরে গেলে সবাই তাকিয়ে থাকবে। মেয়েটি ভেতরের ঘৃণা লুকিয়ে হাসি মুখে উপহার গ্রহণ করলো। সে বলল, আগামীকাল অবশ্যই মুখোশ পরে অনুষ্ঠানে যাবে। কথা শুনে বান্ধবী নিশ্চিন্ত হলো এবং নাচের আসরের প্রস্তুতি নিতে চলে গেল। বাড়ি ফিরে সে তার বিশ্বস্ত কর্মচারীকে দিয়ে দুইটি হত্যাকাণ্ডে অভিযুক্ত এক পলাতক নারীকে খুঁজে আনলো। মেয়েটি সরাসরি সেই নারীকে একটি প্রস্তাব দিল, কাজটি সফল হলে তাকে আর পলাতক জীবন কাটাতে হবে না, নতুন পরিচয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে। বাঁচার আশায় নারীটি রাজি হয়ে গেল। এরপর সে তাকে নিজের মতো করে চুল, পোশাক ও মেকআপ করতে বলল। তারপর সেই রহস্যময় মুখোশটি পরিয়ে দিল। সে বলল, আজ রাত 12টার পর তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে। নারীটি বিনা দ্বিধায় পরিকল্পনায় অংশ নিতে সম্মত হলো। তারপর মেয়েটি বান্ধবীর একটি ছবি হাতে দিয়ে বলল, আজ রাতের পর এই মুখটাই তোমার হবে। অবশেষে নাচের আসরের দিন এসে গেল। মেয়েটির প্রেমিক অনেক আগেই অনুষ্ঠানে উপস্থিত ছিল। সে গোপনে বান্ধবীর সঙ্গে সম্পর্কেও জড়িত ছিল। বান্ধবী তাকে সতর্ক করে বলল, পরিকল্পনা সফল না হওয়া পর্যন্ত তাদের সম্পর্ক যেন কেউ টের না পায়। কিন্তু প্রেমিক আত্মবিশ্বাসের সঙ্গে বলল, মেয়েটি এখনো আসেনি, তাই চিন্তার কিছু নেই। বান্ধবী বলল, সে বহুদিন ধরে এই দিনের অপেক্ষায় আছে, কোনো ভুল সে মেনে নেবে না। প্রেমিক জানতে চাইল, মুখোশটি সত্যিই কাজ করবে তো? বান্ধবী দৃঢ় কণ্ঠে বলল, তার শতভাগ বিশ্বাস আছে। রাত 12টায় ঘন্টা বাজলেই শুধু নিশ্চিত করতে হবে যে মেয়েটি মুখোশ খুলে ফেলে, তাহলেই তাদের পরিকল্পনা সফল হবে। ঠিক তখনই অনুষ্ঠানে প্রবেশ করলো মুখোশ পরা এক তরুণী, কিন্তু তারা জানতো না সে আসল মেয়ে নয়, তার ছদ্মবেশী প্রতিনিধি নকল মেয়ে। বান্ধবী দ্রুত তার কাছে গিয়ে গর্বের সঙ্গে বলল, দেখলে তো, আমি বলেছিলাম না এই মুখোশ পরে তুমি সবার নজর কেড়ে নেবে। সে হাত ধরতে গেল, কিন্তু নকল মেয়ে তাকে ঠান্ডা ভাবে ঝেড়ে ফেললো। এদিকে প্রেমিক ইচ্ছাকৃতভাবে নকল মেয়েটিকে নাচের আমন্ত্রণ জানালো। আসল মেয়েটির নির্দেশ অনুযায়ী নকল মেয়েটি প্রস্তাবটি গ্রহণ করলো। নাচের সময় প্রেমিক বারবার তার সৌন্দর্যের প্রশংসা করতে লাগলো, কিন্তু নকল মেয়েটি শুধু মৃদু হাসলো, একটি কথাও বলল না। ধীরে ধীরে রাত 12টা ঘনিয়ে এলো, আর ঠিক তখনই প্রেমিক অস্থির হয়ে নকল মেয়েটির মুখোশ খুলে নেওয়ার জন্য এগিয়ে গেল।